سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون وقال تعالى إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم وشكل درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم مسلمين الكرام মহান আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকর লাখো কোটি সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কালামে পাক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার কালামে পাকের নূরের হেদায়েত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হেদায়েত আমাদের সকলকে দান করেন সকলে বলি আমিন সকলে বলি আমিন। আল্লাহ তাআলা কালামে পাকের আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা লা তাখুনুল্লাহ তোমরা আল্লাহ তাআলার সাথে খেয়ানত করিও না আল্লাহ তাআলার সাথে বিশ্বাসঘাতকতা করিও না ওর রাসূলা এবং রাসূলের সাথেও তোমরা খেয়ানত করিও না রাসূলের সাথেও তোমরা বিশ্বাসঘাতকতা করিও না وتخونوا أماناتكم يا أيها الذين آمنوا لا تخونوا الله والرسول وتخونوا أماناتكم وأنتم تعلمون وتخونوا أماناتكم তোমরা তোমাদের আমানতের খেয়ানত করো وأنتم تعلمون তোমরা জানি না বুঝা তারপরেও তোমরা কি করো আমানতের খেয়ানত করো। একজন মানুষ আরেকজন মানুষের কাছে যখন কোনো কিছু আমানত রাখে তখন সে ওই আমানতের খেয়ানত যখন করে তখন সে যেই না বুঝেই করে জন্য আল্লাহ তাআলা ওই দিকেই সতর্ক আমাদেরকে করেছেন। এখন আমাদের বিষয়টা হলো আমানত বলতে আমরা কি বুঝি। আমানত বলতে আমরা তো স্বাভাবিকভাবে এটাই বুঝি যে একজন আরেকজনের কাছে 1000 টাকা বা 10,000 টাকা রাখছে, ওই টাকাটা সে কিছুদিন পরে যখন তার কাছে চাইলো বা কোনো একটা বস্তু তার কাছে রাখলো, ওই জিনিসটা যখন তার কাছে চাইলো ওই চাইলে তাকে ওটাকে যখন চাইলো তখন দিয়ে দেওয়া, ওইটাই ভাবে যে এটা কি, এটা আমানত। আসলে শরীয়তে
আমানতের এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখে নাই, বরং এটাকে আরও ওয়াসিআ, ওটাকে আরও প্রশস্ত করে দিছে। প্রত্যেকটা ক্ষেত্রে আমানত আছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমানতকে ওটাকে আদায় করা। এই জায়গায় তো এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে তোমরা আল্লাহ তাআলার সাথে খেয়ানত করিও না, রসুলের সাথেও খেয়ানত করিও না, পরস্পরের মাঝেও তোমরা কি করিও না, খেয়ানত করিও না। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তোমরা কি করিও না, খেয়ানত করিও না। অপর আরেকটা আয়াতের কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন। কি দিচ্ছেন? আদেশ দিচ্ছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন যে তোমরা আমানতকে পুরোপুরিভাবে আদায় করে দিবে। এক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন আমানতের খেয়ানত করে নাও, অপর আয়াতে এর বিপরীতে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা আমানতকে কি করবে, পুরোপুরিভাবে আদায় করে দিবে। আমানতের ক্ষেত্রে প্রত্যেকটা, এটা শরীয়ত এটাকে প্রশস্ত রাখছেন। একজন মানুষ আরেকজন মানুষের কাছে, তার কাছে আশ্বস্ত হয়েছে যে তার কাছে গেলে সে আমাকে এটার ব্যাপারে কি করবে, প্রতারণা করবে না, ধোঁকাবাজি করবে না। এই বিশ্বাস রেখে যে তার কাছে গেছে, ওই বিশ্বাসটাও তার কাছে আমানত ছিল। ওই বিশ্বাসটা তার উপর কি করা, যাতে নষ্ট না হয়, ওটা তার রক্ষা করা উচিত ছিল। প্রত্যেকটা ক্ষেত্রেই আমানত, ইবাদতের ক্ষেত্রে আমানত, চাকরির ক্ষেত্রে আমানত, ব্যবসার ক্ষেত্রে আমানত, নিজের মাসউলিয়া, একজন উচ্চপদস্থ কোনো কর্মকর্তা আছে, ওই ক্ষেত্রেও তার আমানতদারি আছে। প্রত্যেকটা ক্ষেত্রে সে আমানতগুলাকে, আমানতের হককে পুরোপুরিভাবে আদায় করা। আল্লাহ তাআলার ক্ষেত্রে যে আমানত, আল্লাহ তাআলা অপর আয়াতে কারিমার মাঝে আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, ইন্না আরাদনাল আমানা, নিশ্চয় আমি আরাদনাল আমানাতা, আমানতকে আমি পেশ করেছি। আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, কোথায়? আমি আমানতকে আসমানের কাছে পেশ করে তুমি আমার আমানতকে গ্রহণ করো। ওয়াল আরদ, এবং জমিনের কাছে আমি আমানতকে পেশ করেছি। ফাআবাইনা, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল, এবং কি আসমানের কাছে পেশ করেছি, জমিনের কাছে পেশ করেছি, পাহাড়ের কাছেও পেশ করেছি। আসমান অত বিশাল এক জিনিস, সেও আমানতকে রক্ষা করার ক্ষেত্রে, জমিন সেও আমানতকে রক্ষা করার ক্ষেত্রে, এবং কি পাহাড় সেও আমানতকে রক্ষা করার ক্ষেত্রে ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, তারা উভয়, তারা সকলেই ওই আমানতকে রক্ষা করার ক্ষেত্রে, ওই আমানতকে নেওয়ার ক্ষেত্রে তারা সকলে অস্বীকার করেছে, নিতে প্রস্তুত না। ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, সকলেই এই ব্যাপারে ভয় করেছে, ভীত সন্ত্রস্ত হয়েছে। আর মানুষ, ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, মানুষ ওই আমানতকে গ্রহণ করেছে। আমরা যখন রূহের জগতে ছিলাম, তখন আল্লাহ তাআলা আমাদের কাছে পেশ করেছিলেন এই আমানতগুলা। আল্লাহ তাআলা আমাদেরকে এটা বলেছিলেন যে আমি তোমাদের কাছে দুনিয়াতে তোমাদেরকে পাঠাইব, তোমাদের কাছে আমি একটা আমানত, সেই আমানতটা হলো তোমাদের এখতিয়ার আমি দুনিয়াতে দিয়ে দিব। তোমরা দুনিয়াতে যাওয়ার পরে সেই দুনিয়াতে থেকে তোমাদের কাছে আমার শরীয়ত, আমার বিভিন্ন বিষয় তোমাদের কাছে আসবে। সেই সময় তোমরা যদি দুনিয়াতে থেকে আমার হুকুম, রসুলের সুন্নাহ মেনে তোমরা দুনিয়াতে চলতে পারো, তাহলে ওই আমানতকে যদি তোমরা রক্ষা করতে পারো, তাহলে তোমরা আখেরাতে জিন্দিগিতে, কবরের জিন্দিগি থেকে শুরু হয়ে আখেরাতে জিন্দিগিতে তোমরা সেই জায়গায় আরাম আর আয়েশে থাকবে, জান্নাতের মধ্যে তোমরা যেতে পারবে। এই এক এখতিয়ারের আমানত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আর যদি দুনিয়াতে তোমাদেরকে আমি পাঠাবো, পাঠানোর পরে
তোমরা সেই জায়গায় তোমার কাছে যে ইখতিয়ার, তোমার মানা, ভালো জিনিস মন্দ জিনিস মানার ক্ষেত্রে তোমাকে আমি একটা ইখতিয়ার, ইচ্ছা, স্বাধীনতা আমি তোমাকে দিয়েছি। ওই স্বাধীনতাটাকে তুমি যদি কি করো, খারাপ কাজে ব্যয় করো, আল্লাহ তাআলা নাফরমানির ক্ষেত্রে ব্যয় করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরোধী চলে, তোমার মন চাই জিন্দিগি চালায়, তোমার মনে চাইছে যা চাইছে তাই করছো, এইভাবে চলার পরে তুমি আসো, কবরের জিন্দিগি থেকে তোমার শুরু হবে আযাবের জিন্দিগি, তোমাকে যাইতে হবে সেই জাহান্নামের দিকে যাইতে হবে। তোমার কাছে আমি এই জিনিসটা আমানত রাখলাম, দেখি কে কতটুকু এই আমানতকে রক্ষা করে। এই আমানত আল্লাহ তাআলা আমাদের কাছে রাখছেন। ইন্নাহু কানা যালুমান জাহুলা, আর মানুষ, নিশ্চয় মানুষ হলো কি যালুমান জাহুলা, বড়ই জালেম এবং মূর্খ। মানুষের কাছে আল্লাহ তাআলা এই আমানত, যে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা আমানত রেখেছেন। অপর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহ। আমানতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহ। লা ঈমানা, ওই ব্যক্তির কোনো ঈমানই নাই। লা আমানাতা লাহ, যার আমানতদারি নাই, তার ঈমানই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের তরজমা এরকম যে ঈমানই নাই তার, যার আমানতদারি নাই। অপর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন যে হবে তার প্রত্যেকটা ভালো ভালো, তারপর তার অন্যান্য সমস্ত গুণে আসতে পারে, ভালো ভালো গুণ তার মাঝে আসবে, কিন্তু তার মাঝে খারাপ এই গুণ আসবে না। ইল্লাল কিযবা, তার কাছে মিথ্যা বলা গুণ, এটা তার কাছে আসবে না। আমানতের খেয়ানত করা এই খারাপ গুণ তার কাছে আসবে না। অপর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন। মুনাফিক যে হবে, মুনাফিক কাদেরকে বলা হয়? মুনাফিক কাকে বলা হয়? যে অন্তরের মাঝে রাখে একটা, মুখে প্রকাশ করে আরেকটা। অন্তরের মাঝে সে কুফরি রাখে, অন্তরের মাঝে সে বদ্দিনী সব কিছু রাখে, কিন্তু মুখ দ্বারা বলে সে পরিপূর্ণ ঈমানওয়ালা, পাক্কা ঈমানওয়ালা। যারা ঈমানওয়ালা তার সাথে মিশে তাদেরকে ধোঁকা দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুনাফিকের আলামত বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তাদের মুনাফিক যারা থাকবে তাদের আলামত হলো তিনটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন মুনাফিক ছিল, রাসূলের সাথে এসে তাদের কি দাড়ি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, সব কিছু আছে, দেখতে পাক্কা পুরাপুরি ঈমানওয়ালা বোঝা যায়, কিন্তু রাসূলের কাছে মজমার মাঝে বসতো, আসলে রাসূল বলতো, ইন্নাকা রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি তো নিশ্চয়ই আল্লাহর রাসূল, আপনাকে আমরা বিশ্বাস করি। আর যখন মুনাফিক যারা কাফেরদের সাথে যাইতো তখন বলতো, আরে আমরা আপনাদের সাথেই আছি, আমরা তাদের সাথে না, আমরা তো আপনাদের সাথে আছি, এরকম বলতো। ওই মুনাফিকের আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন। মুনাফিকের আলামত হলো তিনটি। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে তখন মিথ্যা কথা বলবে, কথা বললে মিথ্যা, কথা বললেই মিথ্যা। ওয়াইদা ওয়াদা আখলাফা, আরেকটা আলামত হলো ওয়াদা করলে, কাউকে কোনো ওয়াদা করছে যে আমি এটা করবো, এটা করে দিব, ওয়াদা করছে, প্রতিশ্রুতি দিয়েছে, তারপরে ওই ওয়াদাকে ভঙ্গ করে। আরেকটা হলো ওয়াইদা তুমিনা খানা, আর যখন তার কাছে আমানত রাখা হবে আমানতের খেয়ানত হবে। আমানতের ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে একটা দেহ আল্লাহ তাআলা দিয়েছেন, এই দেহ যে দিয়েছেন এটাও আল্লাহ তাআলা আমার কাছে, আপনার কাছে আমানত রেখেছেন। আমার হাত আমার কাছে আমানত, আমার চোখ আমার কাছে আমানত, আমার পা আমার কাছে আমানত, আমার শ্রবণ শক্তি এটাও আমার কাছে আমানত। এটাকে যদি আমি অপব্যবহার করি, এটার যদি কি খেয়ানত করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। যে চোখ আল্লাহ তাআলা দিয়েছেন, চোখ যে আল্লাহ তাআলা দিয়েছেন এটা আমার কাছে আমানত আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা ইয়ালামু খাইনাতুল আ'য়ুনি,
ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুন, চোখের যে খেয়ানত করে, অন্তরের মাঝে যা আছে তাও আল্লাহ তাআলা জানেন। এই জায়গায় আল্লাহ তাআলা চোখের ক্ষেত্রে খেয়ানত শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। চোখ দ্বারা কেউ দেখতেছে না, গোপনে বসে 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 সে চোখের আড়ালে গায়রে মাহরাম যাদের যে সমস্ত নারীদেরকে তার দেখা জায়েজ নেই তাদেরকে দেখতেছে। এখন বর্তমান জামানায় মিডিয়ার কারণে বা আমাদের উন্নতির কারণে এতটাই গুনাহ সয়লাভ হয়েছে যে ঘরের মাঝে বসে আসে, রাত্রে সবাই দেখলে ভাববে যে ঘুমাইতেও আসে, কিন্তু সেই জায়গায় সে বসে বসে চোখের গুনাহ করতেছে। শুয়ে শুয়ে কম্বলের নিচে, হাতার নিচে সে শুয়ে শুয়ে গুনাহের কাজ করতেছে। এমন একটা জিনিস আমাদের কাছে বেদিনটা আমাদের কাছে ধরাইয়া দিয়েছে, অথচ উচিত ছিল এটা ব্যবহার আমার জন্য যতটুকু উচিত ছিল ততটুকু আমি ব্যবহার করি। শরীয়ত আমাকে এই জন্য দেয় নাই যাতে করে আমি এটা দ্বারা আমি চোখের খেয়ানত করি। এই যে আমি কেউ দেখতেছে না, মানুষ দেখতেছে না, জিন জাতিও দেখতেছে না, কিন্তু আল্লাহ তাআলা বলেন তুমি যে ঘরের মাঝে বসে এক কোণের মাঝে বসে সবাই ঘুমিয়ে আছে, কেউ দেখতেছে না, কোনো প্রাণীও দেখতেছে না, পক্ষীগুলো দেখতেছে না, আল্লাহ তাআলা ইয়ালামু খাইনাতাল আ'য়ুন, আল্লাহ তাআলা ওই চোখের যে খেয়ানত করতেছে আল্লাহ তাআলা অবশ্যই দেখতেছে। নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু রাখার পরেও চাষটলে গিয়ে বসে বসা সারাক্ষণ বসে বসা শয়তানের বাক্সর দিকে তাকিয়ে আসি। তাকিয়ে থাকার পরে আমি যে জিনিসগুলা দেখতেছি সব কি ভালো জিনিস দেখতেছি? যতই ভালো জিনিস দেখি সেই ভালোর মাঝে অবশ্যই খারাপ আসতেছে। এই আমার চোখের খেয়ানত হইছে। আমার নামাজ দ্বারা আমার ইবাদতের মজা আর ইবাদতের স্বাদ আমি এই জন্যই পাইতেছি না। কোনো একজন ব্যক্তি যখন তার চোখের হেফাজত করবে, চোখকে গুনাহ থেকে সে হেফাজত করবে, চোখের আমানত সে রক্ষা করবে, সে যখন ইবাদত করবে সে ঈমানের মজা আর ঈমানের স্বাদ সে ভোগ করতে পারে। আমি আর আপনি পাই নাই, কারণ একটাই যে আমার গুনাহের রাস্তা আমি খোলা রাখছি। গুনাহের রাস্তা যদি বন্ধ করে দেই আর ইবাদতের মধ্যে যদি ঢুকি তাহলে ওই ইবাদতের মজা আমি ভোগ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই চোখের খেয়ানত থেকে আল্লাহ তাআলা হেফাজত করে, সকলে বলি আমিন। কাল কিয়ামতের ময়দানে যে এই যে চোখের খেয়ানত করে না, চোখকে অপব্যবহার করি, যদি যে চোখটাকে আল্লাহ তাআলা দিয়েছিলেন এটা দ্বারা আমি ভালো ভালো জিনিস দেখবো, আল্লাহ তাআলা কুদরত দেখবো, আল্লাহ তাআলাকে চিনবো, আল্লাহ তাআলা কালামে পাক দেখে দেখে আমি পড়বো, এটা দ্বারা আমাকে গায়রে মাহরাম যাদেরকে দেখা জায়েজ নাই যে সমস্ত নারীদেরকে তাদেরকে দেখার জন্য আল্লাহ তাআলা দেয় নাই। যখন মৃত্যু চলে আসবে, মৃত্যু একদিন না একদিন সকলেরই আসবে, সেই সময় এই যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমানত দিয়েছিলেন এই আমানতকে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। চোখের যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছিলেন এই নিয়ামতকে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। কিয়ামতের ময়দানে উঠাবেন, জাহান্নামের ফয়সালা হবে। কিয়ামতের ময়দানে যখন উঠাবেন, যারা মুমিন হবে তারা ঈমানওয়ালা হবে, তারা এই চোখের গুনাহ থেকে বেঁচে চলেছে, তাদের জন্য কি হবে? নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের নূরুহুম ইয়াসআ, তাদের বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামন দিয়ে নূর ছোটাছুটি করতে থাকবে, তাদের ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে কিরকম নূর ছোটাছুটি করতে থাকবে। আর যারা কাফের মুশরিক হবেন, গুনাহ থেকে বাঁচে নাই, তারা ওই ঈমানের নূর, ওই নূর তারা দেখতে পারবে না। আর যখন ওই গুনাহগাররা কাফের মুশরিকরা তারা ওই নূরকে পাবে না, অন্ধকার আর অন্ধকার থাকবে, তখন তারা ওই যে ঈমানওয়ালা যারা ঈমানওয়ালা আছে, গুনাহ থেকে বেঁচেছে, তাদের কাছ থেকে ওই নূর নিতে চাবে, আলো নিতে চাবে। তখন বলবে নাকতাবিস মিন নূরিকুম, তোমরা একটু অপেক্ষা করো, ঈমানওয়ালাদেরকে তোমরা একটু দাঁড়াও, তোমাদের কাছ থেকে আমরা ওই নূরটা নেই। নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের নূর থেকে আমরা কিছুটা নূর নেই, গ্রহণ করি। তখন তারা তাদেরকে বলবে কিলা রজিউ ওয়ারাআকুম, কিলা রজিউ ওয়ারাআকুম, তাদেরকে বলা হবে তোমরা পিছনে যাও, ওই নূর, ওই আলো তোমাদের দুনিয়া থেকে নিয়ে আসা উচিত ছিল,
ওই আলো তো তোমার চোখের গুনাহ থেকে বেঁচে ওই আলো নিয়ে আসা উচিত ছিল। ওই আলো তো তোমার আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলার মধ্যে তোমার ছিল ওই আলো, তুমি তো চলো নাই। এখন তুমি ওই জায়গায় যাও, এখন বলেন ওই আখিরাতে দুনিয়াকে কি আবারই পাঠানো হবে? কোনো সময় পাঠানো হবে। বলা হবে তো কিল আরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, কিল আরজিউ ওয়ারাআকুম, তোমরা যাও পিছনে যাও, ফালতামিসু নূরা, তোমরা তোমাদের নূরকে কি তালাশ করে নিয়ে আসো। তখন আর সেই সুযোগ থাকবে না। যখন ওই আমানতের খেয়ানত করেছে তখন তাকে কি করা হবে? জাহান্নামের মাঝে নিক্ষেপ করা হবে। জাহান্নামের শাস্তি কি হবে? জাহান্নামের শাস্তি হবে যে ওই বল্লম থাকবে, লোহার বল্লমকে গরম করে তার চোখের মাঝে বিধিয়ে দেওয়া হবে। আর অন্ধকার আচ্ছন্ন হবে। আলো, দুনিয়ার মাঝে আগুন জ্বালালে কি হয়? আলো হয়। ওই আগুন আরো যত জ্বলবে তখন আরো তত অন্ধকার হবে। সেই আগুন থেকে, সেই আগুনকে, আখিরাতের আগুনকে ভয় করি, সে আখিরাতের অন্ধকারকে ভয় করে নিজের জিন্দিগির মাঝে আল্লাহ তাআলা যে আমানতকে আল্লাহ তাআলা রাখছে, ওই আমানতের খেয়ানত না করে আমানতকে রক্ষা করি। আল্লাহ তাআলা আমার আপনার শ্রবণ শক্তি দিয়েছেন। শ্রবণ শক্তি আল্লাহ তাআলা এই জন্যই দিয়েছেন, এটা দ্বারা যাতে আমি ভালো ভালো জিনিস শুনি। গীবত শেখায়াত যাতে সারাক্ষণ গীবত 5-6জন মিলে বসলেই গীবত শেখায়াত চলতে থাকে আর আমি বসে বসে শুনতেই থাকলাম। আমি শুনলেও গুনাহ হবে, যে বলবে তারও গুনাহ হবে। মিথ্যা কথা বারবার বলতেছে, শুনতেছে। বিভিন্ন গুনাহের কাজ, যাদের সাথে আমার কথা বলা জায়েজ ছিল না, তাদের সাথে ঘন্টা কথা বলতে বলতে রাত শেষ হয়ে গেছে, খবরই নেই। এই যে আমি যে কথা বললাম, আমার রাত তো শেষ হয়ে গেল, কোন কাজে শেষ করে? আমার গুনাহের কাজে শেষ করেছে। জন্য কানকে যদি আমি আমার কানের যে শ্রবণ শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, এটাকে যদি আমি অপব্যবহার করি, এটাকে যদি আমি খেয়ানত করি, আল্লাহ তাআলার কাছে ধরা থাকবে। এই নিয়ামত আল্লাহ তাআলা একদিন না একদিন ছিনিয়ে নেবেন। ছিনিয়ে নিয়ে যখন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উঠাবেন, সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন, সুম্মুম বুকমুন কেমনে উঠাবে? যে শ্রবণ শক্তি, তার শ্রবণ শক্তি থাকবে না, কথা বলার কোনো ক্ষমতা থাকবে না, সব কিছুকে বন্ধ করে আল্লাহ তাআলা উঠাবে। আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, এটাও আল্লাহ তাআলার নিয়ামত। এটাও আল্লাহ তাআলার নিয়ামত। আমাকে খাওয়ার, আহার করার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আল্লাহ তাআলার নিয়ামত। যে সম্পদ আমি আর আপনি যদি চাই পরের সম্পদ অর্জন করতে পারবো? কোনো সময়ই পারবো না, যে আল্লাহ তাআলা না চায়। জন্য বলেন যে সম্পদ যে আল্লাহ তাআলা দিয়েছেন, ধন সম্পদ, এটা কার নিয়ামত? আল্লাহ তাআলা। কার নিয়ামত? বলেন না, কার নিয়ামত? কে দিয়েছেন আমাদেরকে? বলেন না, কে দিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এর ক্ষেত্রে যদি আমি যাচাই বাছাই না করি, যা পাই তাই খেতে থাকি, হালাল হারামের কোনো বাছাই নাই, চলতে থাকে, চলছে তো চলছে, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত ছিল। এই ক্ষেত্রে যদি আমি নিয়ামতের খেয়ানত করি, আল্লাহ তাআলার কাছে ধরা খেতে হবে। এই নিয়ামত শেষ হয়ে যাবে, দুনিয়ার জিন্দিগি যখন শেষ হবে, শেষ হয়ে যাবে, আখিরাতের ময়দানে উঠাবে, তখন যখন এই নিয়ামত আমি হালাল আর হারামে বাছাই করি নাই, তখন হাদিসের মধ্যে আছে, যেই শরীর রক্ত মাংস হারাম দ্বারা গঠিত হয়, ওই শরীরটা জাহান্নামের জন্যই উপযুক্ত। জাহান্নামের জন্য উপযুক্ত। কি হবে ফাইসালা? কি জাহান্নামের যখন ফাইসালা হবে, তার খাবার কি হবে? ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আসিম। ইন্না শাজারাতাজ যাকুম, তার খাবার হবে যাকুম গাছের ফল। ফলটা কেমন? সকালে যখন খাবে সারা দিন ওই তিক্ততা শেষ হবে না, সন্ধ্যা হয়ে যাবে, তারপরেও তার মুখের মাঝে ওই তিক্ততা শেষ হবে না। কাঁটাদার একটা ফল তাকে দেওয়া হবে খাওয়ার জন্য, খাবে, খাওয়ার সাথে সাথে কি গলার মাঝে এঁটে যাবে, তখন সে চাইতে থাকবে, পানীয় জিনিস চাইতে থাকবে। তাকে তখন পানীয় জিনিস কি দিবেন? তাকে শরবত, ভালো শরবত, মধু, এগুলা দেওয়া হবে? তা দেওয়া হবে না।
ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। ওয়ালা তুআমুন, তাকে ওই অপরাধী তাদেরকে এরকম খাবার দেওয়া হবে এরকম না, ইল্লা মিন গিসলিন, তাদেরকে গিসলিন নামক একটা জিনিস দেওয়া হবে। গিসলিন কি? গিসলিন হলো জাহান্নামে যারা হবে তাদের ক্ষতস্থান থেকে, তাদের গা পাসরা, এর থেকে যে রক্তগুলা ঝরে পড়বে, এর থেকে যে পুষগুলা ঝরে পড়বে, ওগুলাকে জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করে তাকে খাবার দেওয়া হবে। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, এই গিসলিন খাবার তাকে দেওয়া হবে। আর অপর দিক থেকে যদি আমি আর আপনি যদি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতগুলাকে আমানতের খেয়ানত না করে ভালোভাবে ব্যবহার করি, তাহলে এই চোখকে যদি আমি ভালোভাবে ব্যবহার করি, এই চোখ দ্বারা আল্লাহ তাআলা জান্নাতের মাঝে সবচেয়ে বড় নিয়ামত এটাই হবে, সবচেয়ে বড় পাওয়া আর পুরস্কার এটাই হবে যে আল্লাহ তাআলার দিদার, আল্লাহ তাআলার সাক্ষাৎ। তখন এই চোখ দ্বারা আল্লাহ তাআলাকে দেখতে পাবে, জান্নাতের মাঝে আল্লাহকে দেখবে, এই জান্নাতের মাঝে রসুলদেরকে দেখবে, আম্বিয়া কেরামদেরকে দেখবে, চোখ দ্বারা দেখবে। ওলি আল্লাহ তাদের সাথে থাকবে, তাদের সাথে চলবে, চোখ দ্বারা দেখবে। কখন? এই চোখের ব্যবহার যদি ঠিক করে। কান দ্বারা সেই জান্নাতের মাঝে, কান দ্বারা সে জান্নাতের মাঝে মজমা হবে, মজলিস হবে, সেই জায়গায় স্বয়ং আল্লাহ তাআলা কালামে পাক থেকে তেলাওয়াত করে শোনাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শোনাবেন, তখন এই কান দ্বারা সে শুনতে পারবে। এখন যদি আমি এই কান দ্বারা বিভিন্ন মিউজিক, বিভিন্ন গান, বাদ্য শোনার ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে সেই জান্নাতের নিয়ামত থেকে আমি বঞ্চিত। এখন যদি আমি আমার আহারের ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে আমি যদি হালাল জিনিস ভক্ষণ করি, তাহলে জান্নাতের মাঝে আমার আপনার জন্য অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ তাআলা রাখছেন, যা আমি চাইবো খাওয়ার জন্য, যা আমি এরাদা করব, ইচ্ছা করব, তা আল্লাহ তাআলা আমার আপনার সামনে পেশ করে দেন। জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সেই দুনিয়া থেকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, যাতে করে আমি সে আখিরাতকে গুছাইতে পারি, আখিরাতকে সঞ্চয় করতে পারি, আখিরাত গুছাই। সাহাবায়ে কেরামের সামনে আখিরাত ছিল, নবীদের সামনে আখিরাত ছিল, তাদের সামনে দুনিয়া ধ্বংস হয়ে যাক, কিন্তু তারপরে আমার আখিরাত লাগে। আমার আপনার উচিত এটাই, আমার যেই দুনিয়া একটু কমি হতে পারে, সেই কমি হোক, কিন্তু আমার আখিরাতের কমি হবে এটা আমি বরদাস্ত করব। এরকম হওয়া উচিত মন মানসিকতা। প্রত্যেকটা ক্ষেত্রেই, চলাফেরা, উঠা বসার ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে আমার আপনার এরকম হওয়া উচিত। তো এই তো আমি শুধু আমানতের ক্ষেত্রে শুধু কয়েকটা জিনিস বললাম। প্রত্যেকটা ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আমানত, প্রত্যেকটা ক্ষেত্রে এরকম আমানতদারি আছে। ইবাদতের ক্ষেত্রে আমানত, আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দিয়েছেন ইবাদত করার জন্য। আমার ইবাদতের ক্ষেত্রে আমানত হলো ইবাদতকে পুরাপুরিভাবে যেইভাবে আদায় করার জন্য বলছে সেইভাবে আদায় করি। নামাজকে আমার হুজুর সাথে আদায় করি, রোজাগুলোকে রোজার হক আদায় করে পুরাপুরিভাবে হক আদায় করে আমি আমানতের খেয়ানত যাতে না হয় ওটাকে রোজাকে রাখি। হজ আল্লাহ তাআলা আমাকে করার জন্য সম্পত্তি দিয়েছেন, ওই হজকে আমি ওইভাবে আদায় করি। মানুষকে দেখানোর জন্য শুহরাত, মানুষ আমাকে হাজী সাহেব বল, এই জন্য আমাকে হজ করতে হবে, তা যাতে না হয়। আমাকে আল্লাহ তাআলা আমাকে একটা ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাকে সম্পত্তি দিয়েছেন, এই জন্য আমি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য। যাকাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, যাকাত দিবে তো দূরের কথা, যাকাত থেকে না দেওয়ার জন্য যত বাহানা, এরকম যেন না হয়। এটাকে নিজের জন্য গনিমত মনে করা, গনিমত মনে করে একবারে পুরাপুরিভাবে হিসাব করে যাকাতের মালগুলোকে বুঝিয়ে দেওয়া, গরিবদেরকে দিয়ে দেওয়া। প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে আমানত হলো এটাই, প্রত্যেকটা হক আদায় করে ইবাদতকে আদায় করা। আল্লাহ তাআলা আমাকে ইবাদতের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে আমানতদারি, আমার দ্বারা যাতে অশ্লীল কাজ, অশ্লীল কথাবার্তা, মিথ্যা কথাবার্তা এরকম যাতে না হয়। আল্লাহ তাআলা আমাকে একটা উচ্চ মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, পদ আল্লাহ তাআলা দিয়েছেন, সেই পদের দ্বারা যাতে অন্য মানুষের ক্ষতি না হয়, এর দ্বারা আমার উপর যতটুকু কাজ আছে ততটুকু কাজ যাতে আমি পুরোপুরিভাবে আদায় করি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইনা ইল্লা আল্লাহ। যারা সুন্নাত পড়ে নাই কবুল জুমা তারা সুন্নাত পড়ে।